শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে অবস্থিত গতকাল রেলওয়ে মেল সার্ভিসের কার্যালয় বিজনেস সামিট হয় এবং এই সামিটে RMS এর অ্যাসিস্ট্যান্ট সুপার তাপস কুমার চক্রবর্তী, অফিস সুপার বিশাল শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বিজনেস মিট করার প্রধান উদ্দেশ্য হল কিভাবে সাধারণ মানুষের দরজায় পৌঁছতে পারবে এবং ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করা যায়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর চেম্বার অফ কমার্সের সভাপতি অংশু কুমার রায়, লায়ন্স আই হাসপাতালের চিকিৎসক ডাক্তার এম মাসুম সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই মিটে কিভাবে RMS কে আরও জনমুখী করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সিনিয়র সুপার আব্দুল জলিল তপাদারও বক্তব্য রাখেন। ब्यूरो रिपोर्ट CNN 24 न्यूज शिलचर। बीसी में क्या होता है, मेनली हमारा जो बुकिंग जितना आर्टिकल्स पोस्टल का जितना आपका स्पीड पोस्ट पकड़ लीजिए, रजिस्टर जो भी जितना जो आर्टिकल है सबका बुकिंग वहाँ पे होता है। कैश भी होता है, BNPL भी होता है। जैसे कि BNPL के बारे में मैं थोड़ा बता दूं आप लोगों को, जो जिनका एग्रीमेंट है उनको तो पता ही है, बाकी सबको मैं थोड़ा बता दूं। तो गवर्नमेंट टू गवर्नमेंट एक वो होता है, एग्रीमेंट होता है कस्टमर का, जिसके तहत क्या होता है पूरा महीना हम लोग आपका चिट्ठी का बुकिंग करते हैं। बुकिंग करने के बाद मानते हैं में हम लोग बिल देते हैं, आप लोग बिल का पेमेंट करते हैं। पूरा महीना आपको बिना पैसे दिए ही उसका बुकिंग का फैसिलिटी मिलता है। और हाँ, एलोमेंट कलेक्शन तो है ही, कलेक्शन हम लोग सबको फ्री देते हैं। और प्राइवेट पार्टी के लिए BNPL का ही एक दूसरा अलग वो पहलू है, उसको एडवांस पेमेंट, एडवांस कस्टमर बोलते हैं। जैसे कि हमारे ये मैडम है, ये हमको पहले ही पैसा दे देते हैं, उस पैसे का हम लोग बुकिंग करते हैं, पूरा मंथ भर बुकिंग करते हैं। जब पैसा खत्म हो जाता है हम लोग फिर से बोलते हैं उन्हीं तारपर আবার রিচার্জ করে নেন, আবার ওনার অ্যাকাউন্ট বেড়ে যায়। তো এই সিস্টেমে চলে। তো এটাই হলো মোটামুটি একটা ফাংশন, এটাই আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এটাই আমরা সবাইকে অনুরোধ জানাবো। আপনারা যারা আপনাদের পরিচিত অনেকেই আছে, ব্যবসা হচ্ছে, আমরা তো সবসময় সবাইকে ডাইরেক্ট পার্সোনালি চিনি না, তো আপনাদের চেনা পরিচয়ের মধ্যে কেউ আছে হয়তো যে কোনো একটা কিছু বিজনেস করছে, তো এটা আমরা বলবো যে কাইন্ডলি আমাদের কথাটা ওনাদের একটু শেয়ার করে দেবেন, একটু জানাবেন যে এখানে এই ফ্যাসিলিটিটা আছে। আজকে আমাদের হেড রিপোর্ট অফিসার ওনার এক ইনভাইটেশনে দিয়ে আপনারা আসছেন, আপনাদের অনেক মূল্যবান সময় ইয়ে করে, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সময়ও অনেক কম, সবাই ব্যস্ত। বর্তমানে যে ভারতীয় ডাক বিভাগ, আমরা ভারতীয় ডাক বিভাগ বলতে পোস্ট অফিসকে বুঝি, কিন্তু ভারতীয় ডাক বিভাগের মূল অঙ্গটা রেডিও মেইল সার্ভিস ছিল। যারা পুরানা আছেন, একটা কম্পার্টমেন্ট আলাদা ছিল, একটা ইয়ারমার্ক ছিল লাল। রেলের এই কম্পার্টমেন্ট এখন নেই, বরঞ্চ একটা ইয়ে পৌঁছেটা হাফ সাইজ, ফুল সাইজ ওরকম আমরা প্রোভাইড করছি। বর্তমানে আমরা ওই রেলের যেটা ডিফিকাল্টি, রেলটা তার টাইমে আসে, টাইমে যায়। কোন স্টেশনে 5 মিনিট রুকে, কোন স্টেশনে 10 মিনিট, কোন সময় 1 মিনিট। আমাদের মেজ এক্সচেঞ্জটা ডিলে হয়, এই জন্য ডিপার্টমেন্টে সেপারেট MMS যেটা আমরা নিজস্ব করেছি। কোন জায়গায় আবার RTN যেটা নেটওয়ার্ক, যেটা মোটর নেটওয়ার্ক টেন্ডারিং সিস্টেমে চলছে, যাতে পাবলিক মেইল যেটা কত স্পিডি ট্রান্সমিশনটা হয়। বর্তমানে আমাদের এয়ারও চলছে, রেলও চলছে, আবার MMSও চলছে। যেদিকে যেটা তাড়াতাড়ি যায় ওইটাই উপলব্ধি হচ্ছে। যেমন আমার এখানে শিলচরের বরাকবেলি যেটা এয়ারে ইয়েটা আসে, মেইলটা আসে, রেলেও আসে, আবার রোডেও আসে। আমার এক স্যারে বলছেন যে আগে যেটা 20 দিন 25 দিন লেগে যেত, এখন কমছে, আমরা আরো কমাতে চাচ্ছি। পাবলিক ডিমান্ড, বর্তমান যুগে যোগাযোগ ব্যবস্থা আগে এক সময় ছিল চিঠি যোগাযোগের ইয়ে ছিল। বর্তমানে টেকনোলজি বাড়েছে, ওই জন্য আমাদের চিঠির প্রয়োজনীয়তা যদিও আমরা দেখছি কম হচ্ছে, আমার ডিপার্টমেন্টও ভাবছে এটা কম হচ্ছে, কিন্তু চিঠির ভ্যালুটা যেটা আপনারা
যদি কোনো সময় আসেন আমাদের আরএমএসে ওখানে, বা আমার ওই যে এটা যেখানে বসছি ওখানে স্পিড পোস্ট প্রসেসিং হয়, এটা অনুমান করা না যায় যে চিঠি প্রথমে যেমন ছিল এখনো আছে, এগুলো চিঠির মূল্যটা আছে। আমরা যেটা পাবলিক সার্ভিস, ভারতীয় ডাক বিভাগ কমিউনিকেশন, কারণ আপনারা যদি আমাদের চিঠি এটা বুক করেন, পার্সেল এটা যদি আমাদেরকে দেন, আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। যদি আপনারা আসেন না, আমাদের দপ্তরটা বন্ধ থাকে। অনেক আগে ছিল যে সময় আমরা ঢুকছি তখন পাবলিকের 2 নম্বর কোনো রাস্তা ছিল না, পোস্ট অফিসে আসতে হইতো চিঠি এটা দেওয়া, বা ধরুন আধার তো এখন হয়েছে। ওই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় ডাক বিভাগ বারবার বলছে, গভর্নমেন্ট বলছে আপনারা পাবলিকের সঙ্গে দেখা করুন, মিট করুন, মাঝে মাঝে মিটিং করুন। ওই হিসাবে আমাদের একজন মার্কেটিং এক্সিকিউটিভ, আমার ইন্সপেক্টর, আমি আছি, আমার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন, অফিস সুপারিনটেন্ডেন্ট আছেন, সবাই পাবলিকের সাথে কতটুকু আমরা যোগাযোগ রাখতে পারি বা পাবলিকের সমস্যা কতটুকু সমাধান করতে পারি, ডিপার্টমেন্টও চাচ্ছে, আমরাও চাচ্ছি।